গত 5ই আগস্টের পরে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচারের লোকজন ভারতে চলে যাওয়ার পর গত 17ই অক্টোবর থেকে তারা বাংলাদেশে ফিরে আসা শুরু করেছেন এবং পর্যায়ক্রমে এখন পর্যন্ত তারা 20 জনের মতো আছে এবং এই সংখ্যাটি পর্যায়ক্রমে দিনে দিনে বাড়তেছে। ফিরতে শুরু করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়ক প্রকল্প নিয়ে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মহাসড়কটির বেহাল অংশের সংস্কার কাজ শুরু হয়। এছাড়া মহাসড়কের ঘাটুরা এলাকায় সেতু নির্মাণের কাজও চলমান রয়েছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বাংলাদেশে ফিরে আসার পরে তাদের যে অনেক কিছু মিসিং ম্যাটেরিয়াল আছে এবং সেই সাথে তাদের কিছু বর্তমানে রাস্তা নির্মাণ সামগ্রীর কিছু স্বল্পতা রয়েছে, এই কারণে এই রাস্তার কাজটা তারা এখনই শুরু করতে পারতেছে না। তো আশা করা যায় আগামী 1 মাসের মধ্যে হয়তো নতুন করে রাস্তার কাজটা শুরু করা সম্ভব হবে। প্রকল্প ব্যবস্থাপক আরও জানিয়েছেন, বর্ধিত মেয়াদে 2026 সালের জুন মাসের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রকল্পের মেয়াদ রয়েছে 2025 সালের জুন পর্যন্ত। তো আমরা বর্ধিত মেয়াদে এটাকে আমরা 2026 সালের জুন পর্যন্ত আমরা চিন্তা করতেছি এবং 2026 সালের জুন মাসের মধ্যেই এই প্রকল্পটি শেষ করার জন্য পরিকল্পনা আমাদের রয়েছে। বর্তমানে প্রকল্পের অগ্রগতি প্রায় 52% এবং এটি আশা করা যায় হয়তো সামনে আরও বাড়বে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের জন্য 2017 সালে একনিক একটি প্রকল্প অনুমোদন দেয় বিগত সরকার। প্রকল্পটি বাস্তবায়নে বাজেট ধরা হয় 5,791 কোটি টাকা। তবে করোনা মহামারী সহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রকল্পের কাজ দেরি হয়। প্রকল্পটি পরিচালনার দায়িত্বে রয়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। দীর্ঘদিন প্রকল্পের অধীনে থাকায় মহাসড়কটিতে নিয়মিত সংস্কার কাজ হয়নি। ফলে অন্তত 4 কিলোমিটার অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কের যাত্রীরা।